বাড়ির উঠোন দিয়ে ছাগল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 4 জন। দেওয়ার পরে কলা হয়েছে মনের মতন তো একটা দিয়ে নিছি, বিচারে কি করে করুক। শাহ আলমের বাড়ির উঠোন দিয়ে প্রায় ছাগল নিয়ে যাওয়ায় দেবর বাদশাহ আলমকে নিষেধ করেন শাহ আলমের স্ত্রী। তবে এতে উত্তেজিত হয়ে বাদশাহ আলম গালাগালি করেন বলে অভিযোগ করেন শাহ আলমের স্ত্রী। আমার বাড়ির উপর দিয়ে ছাগল নিয়ে যায়, আমি বলছি তার জন্য মুহের ভাষা খারাপ করছে। আমার মেয়ে কইছে বলে এরকম ভাষা কর না, ফালাসা মুহের ভাষাটা করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। কয় এইবার সব বাংলাদেশের মানুষ সবাই যাবে, তোমরা যাবেন না। এবার কোসে গেলে বাড়ি আমি কোসে আমি যাবেন নাকি আসলে বাড়িতে শুতামু। আমি গেছি, আর বড় ভাই গেছে, আমার বড় ভাই ডাঙ্গি শুধাইছে, এই যে মারা শুরু হয়ে গেছে। ওরা মারপিট করছে, আমরা মারপিট করছি। চাচার বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গিরও অভিযোগ করেন শাহ আলমের মেয়ে শাপলা আক্তার। আমার জ্যাঠা তো আমার বাবার মতো, তাই না? হাসতি মানে তো মেয়ে, আমি তো ওনার মেয়ের মতো, তাহলে উনি আমাকে লুঙ্গি বিচার করে কেমনে দেখায়? আমি সঠিক বিচার চাই। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। 1 বছরের মধ্যে আমাকে 3 বার মার দিল। আমার বেডির গলার মধ্যে কাছিও বাজাছিল। শুধু তো আজকে না, এই এখন মনে হয় 6 মাসে হয় নাই, 6 মাসের মধ্যে আজকে নিয়ে 3 বার এইরকম করলো। এর আগেও আমার গলার মধ্যে কাছি বাজাইছিল। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর ইজলামারী এলাকায়। এই ঘটনায় রৌমারী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শাহ আলমের পরিবার। গ্রামও তো দিচ্ছি, থানা তো দিচ্ছি, বলে আমি বিচার গ্রামের মধ্যে আমি সঠিক বিচার চাই। অভিযোগ পেয়ে তাদের বাড়িতে গিয়েছিলেন বলে জানান রৌমারী থানার এসআই মোসাদ্দেক হোসেন। তো আমরা বিরোধ চাই না, আপোষ চাই, তো সবাই মিলে বসবো। তো তারপরে গতকালকে রাতে বসছিল, বসার পরে নাকি ওই ছেলেটা আর আসে নাই। তখন স্থানীয় ভাবে এরা বলছে যে যেহেতু ছেলে আসেই নাই, যে মাসে সে না থাকলে আর বিচার কি হবে। তখন ওই যে ওনার মীমাংসা হয় নাই। তখন আমি বললাম যে মীমাংসা হয় নাই যেহেতু, তো আপনি একটা লিখিত নেন সবার কাছ থেকে যে আমরা বসার চেষ্টা করলেও বসে নাই। শাহনাজ পারভিন, কালবেলা।